বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা দিন নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা আমি আমার সুজির কাছ থেকে শুরু করলাম। এই যে আমার সুজি, দেখতেই পাচ্ছ, এটা আমার সুজি। ওর কাছ থেকে আমি আজকে ব্লগটা শুরু করে দিলাম। ও খুব খুশি হয় ওর কাছে বসলে, ঠিক আছে, কারণ ভোলু তো ওর কাছে বসতে দেয় না, ঠিক আছে। আর আজকে আমার ভোলু যা করেছে, ঘরটার অবস্থা, মানে সারা রাতে মনে এক বালতি জল খেয়েছে, সারা ঘর টয়লেট করেছে। আমি মানে শুয়ে থাকতে পারছি না। এখন আমি সব পুরো ঘর জল দিয়ে ধোবো, ঠিক আছে। ওই যে এইগুলো সব আমি এখন রোদে দেব, আর সুজির ওগুলোও রোদে দিয়ে দেবো, দিয়ে সব হরহর করে ঝাঁটা দিয়ে ভালো করে ফিনাইল দিয়ে ধোবো, ঠিক আছে। তো চলো আমি কাজগুলো সেরে নিই, দিয়ে পরে আসছি। জল দিয়ে সব ধুয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এবার বাইরেটা ধোবো। এই যে বাইরেটা ইনি আবার নোংরা করেছেন। হ্যাঁ, এই যে সকালবেলা বলি না ব্যস্ত থাকি, আমি সকালবেলা এইসব করি। এই যে এখন ছেঁটা নিয়ে বালতি নিয়ে এই কাজে লেগে গেলাম। এই ভদ্রমহিলা নোংরা করেছে, ঠিক আছে। এই ভদ্রমহিলা খুব ভালো, উনি পরিষ্কার করেন, মানে নোংরা করেন না। যাই হোক, অল্প কিছু করে, আমার ওই ছেলের মতো না। ছেলে করে না, কিন্তু কালকে কেমন করে ফেলেছে, প্রচুর জল খেয়েছে কালকে। এই বালতির হাফ বালতি জল খেয়েছে রাত্রিবেলায়। তো খাবার খেয়ে কী করে খেলো কে জানে। যাই হোক, এগুলো সব রোদে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এটা পরিষ্কার করে নিই। দেখো আমাদের এই জবাগুলো কত ফুটেছে, দেখতে পাচ্ছ। এই যে এখন শীতকাল না, ছোট ছোট হচ্ছে, গরমকালে কিন্তু বড় বড় হয়, অনেকগুলো হয়েছে, ঠিক আছে। আর আমি তারপরে এই গাছের গোড়াগুলো একটুখানি খুঁড়ে দেবো, খুঁড়ে দিয়ে ওই অ্যালোভেরা গাছের গোড়াটা একটু ফাঁকা হয়ে গেছে, ওইখানটায় একটু মাটি দিয়ে দেবো। মানে এটা ধোয়ার পরে এই কাজগুলো করব। তো চলো, দেরি করে লাভ নেই, এই কাজগুলো সেরে নিই, পরে আসছি। আর এই যে জল ভর্তি হয়ে গেছে, চলো পরে আসছি। দেখো গোড়াগুলো সব খুঁড়ে দিলাম, ঠিক আছে। গোড়াগুলো সব খুঁড়ে দিলাম। আর কালকে বললাম না যে এই ডালটা কেটে দেবো, ডালটা কেটে দিয়েছি, কপালে যা আছে তাই হবে। হ্যাঁ, আর এখন দিয়ে এই মাটিগুলো এখানে দিয়ে দিলাম, এই গাছটায়। অ্যালোভেরা গাছটা একেবারে চলেই যাচ্ছিল, তো যাই হোক আবার খুঁড়ে খাড়ে দিয়ে এবার বেঁচে গিয়েছে, লাল হয়ে গেছিলো একেবারে। এখন এই গাছটা খুঁড়ছি। একটু না খুঁড়ে দিলে না জলগুলো যেতে চাইছে না ভিতরে, একদিনে জল শুকিয়ে যাচ্ছে, অত জল দিচ্ছি জল শুকিয়ে যাচ্ছে। এই কারণে আমি সকালবেলা কোনো ব্লগগুলো দেখতে পারি না কারোর। শক্তি দাদার ব্লগ, টিনার ব্লগ, এসব ব্লগগুলো আমি দেখতে পারি না। সব দুপুরবেলায় একটু রেস্ট নিই যখন তখন, আর নাহলে রাতেরবেলা। এইসব আমি করি সারাদিন। রান্নাবান্না ঝামেলা নেই, রান্না মাই করে, মা রান্নাঘরে কাউকে ঢুকতে দেয় না। আমার মেয়ে একাদিন যদি ঢোকে তো মা মেয়েকে একেবারে তুলোধনা করে ছেড়ে দেয়। যাই হোক, ওগুলো একটু খুঁড়ে দিই। এইগুলো একটু খুঁড়ে দিই, তাহলে ভালো হবে। একটু খুঁড়ে দিতে হয় গাছের গোড়াগুলো, সব কুড়িয়ে এসছে তো, খুঁড়ে দিলে ভালো হবে। এই গাছটা খুঁড়ে দেবো। এটা হচ্ছে ইয়ে গাছ, কৃষ্ণচূড়া গাছ। খুঁড়ে দিলে জলগুলো ভেতর দিকে যায়। আরে বাবা, যাই ওপর দিকে যাই। এই গাছটার মাটিটা না শুধু এদিকে চলে আসছে, আর যেই জল ঢালছি সেই গড়িয়ে পড়ে যাচ্ছে। একা হাতে করছি, কেমন হবে ভিডিওটা কি জানি। ওরে বাবা রে বাবা, গরম ধরে গেল। থাক, এটা 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 এখানেই থাক,
উপর দিকে থাকলে খোঁড়া যাবে। তো চলো, ওখানে সব পটি জোগাড়, সুজির পটি জড়ো করা আছে, ওগুলো সব ফেলবো, ফেলে তারপর নিচে যাব। চলো পরে আসছি। এই যে এখন নামতে যাচ্ছি, এই গাছটাও খুঁড়ে দিলাম। তো যাই হোক, সাদা ফুল গাছটা, ফুলটা দেখো কত সুন্দর হয়েছে। এখন নামবো, ঠিক আছে। আর আমাদের সিঁড়িগুলো দেখো, আগেকার দিনের সিঁড়ি না, 200 বছরকার বাড়ি এটা, ঠিক আছে। সব গাছের গোড়াগুলো একটু খুঁড়ে দিলাম, রোজই ভাবি খুঁড়বো, খোঁড়া আর হয় না। চটটা কেচে এখানে মেলে দিয়েছি, ধাপিতে আর কোনো জায়গা নেই, থাক এখানে, এটা তো ওদেরই চট, ঠিক আছে। চল এগুলো সব ধুয়ে নেবো, পরে আসছি। চলো, আর এগুলো যখন দুপুরে শুতে আসবো তখন তুলবো। আর এই যে আমার বরটা, বলু তো ওখানে বসে আছে গেটের কাছে। চলো, বলুকে চান করাচ্ছি, ঠিক আছে। স্নান ধান করে আসলাম, দিয়ে এখন একটু সেবা করব ভাবছি। তো আমার মা কি কি করছে দেখি। ও আলু ভাজছে, আলু পেঁয়াজ ভাজছে, ওদিকে উচ্ছে ভেজেছে, এদিকে মাছগুলো ভাজবে না কি করবে মাই জানে। কি করবো মা? মাছ ভাজবো, ভেজে মূলো দিতে হবে। ও মাছ ভেজে মূলো দিতে হবে। মা তাহলে এখন খাবো না, একটু পরে খাবো। হোক, এখন খাবো না, ঠিক আছে। আর আমার ছেলেটাকে ভালো করে আজকে আষ্টে পিষ্টে স্নান করিয়েছি, দেখতেই পেলে তোমরা। ওটা আমার মেয়ের মোবাইলে করা আছে, তো মেয়ের কাছ থেকে নেব। এই যে, এই দেখো আষ্টে পিষ্টে স্নান করিয়েছি, একেবারে জানোয়ারের বাচ্চা হয়ে গেছিলো, এবার মানুষের বাচ্চা লাগছে একটুখানি, মনে হচ্ছে এবার মামনের ছেলে এবার মনে হচ্ছে। ঠিক আছে, যাও, ওখানে তক্তা পাতা আছে, শুয়ে পড়ো, ওখানে বসো। আর ভাত দিয়েছি, মাংসগুলো মেরে দিয়ে এখন ভাতগুলো বসে আছে। আর এটা তো একেবারে কী যে হয়েছে, এর সাথে এর দারুণ বন্ডিং হয়ে গেছে, মানে বন্ধুত্ব হয়ে গেছে, খুব সুন্দর। একে ছেড়ে এ থাকতে পারে না। আর একটা গায়ে কি লাগিয়েছিল কে জানে। এদিকে এদিকে ডার্লিং, এদিকে এসেছে তোমার, এই দেখো, ঠিক আছে। এই যে চলো পরে আসছি। চলো, আমি না, আমার কটা কাজ আছে এখানে, এই কাজগুলো একটু সেরে নিই এই ফাঁকে। মার তো এখনও রান্নাটা কমপ্লিট হয়নি। এই যে আমি মাথায় এই দেখো মুড়িয়েছি, দাঁড়ো লাইটটা জ্বালি, বুঝতে পারবা। এই যে এই ফাঁকে আমি কাজটা সেরে নিই, ঠিক আছে। আমি কালকে থেকে ভাবছি করবো, আমার আর করা হচ্ছে না, ঠিক আছে। তো চলো, আমি এখন খেতে বসবো। এখানে দিয়েছে উচ্ছে ভাজা, আমার উচ্ছে ভাজাটা না একটু কাঁচা কাঁচা হলে বেশি পছন্দ হয়। আর মূলোর শাক বেটে ভাজা, বুঝেছো তো, দারুণ লাগে খেতে। লেবু আছে, আরও অনেক কিছু আছে, ডাল ফাল হাড্ডা বাড্ডা অনেক কিছু আছে। তো চলো খেয়ে নিই। ওই যে মূলো মাছের মাথা দিয়ে করেছে, মূলো দিয়ে ঘ্যাড্ডা ব্যাড্ডা দিয়ে ঘ্যাঁটর ম্যাটর দিয়ে করেছে, হ্যাঁ, হাবজি গুবজি সব দিয়ে। ওই মাছের মাথা দিয়ে দেখি একটুখানি ছবিটা, কচু আর মাছের মাথা। ও মূলো কচু আর মাছের মাথা, উচ্ছে ভাজা ডাল, উচ্ছে ভাজা ডাল। এখানে ডাল আছে, উচ্ছে ভাজা ডাল, মানে ওটা ভাতে, আর এটা ডাল, এই যে ডাল, এই যে ডাল, ঠিক আছে। তো খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে, আর খাবার চলে আসলে তো আমি তো থাকতেই পারি না, ঠিক আছে। চলো, শুতে আসলাম তাও শান্তি নেই, এটা পেছনে চলে এসেছে, ঠিক আছে। এই যে এত বদ একদম। আর দরজা দিয়ে দিয়েছি, ও খাবে না, না হলে দরজা না দিলে, সেই জন্য এবার শুয়ে পড়বো, একটু রেস্ট নেবো, দিয়ে চলো পরে বিকালে আসছি। এই শুয়ে পড়। এই যে বন্ধুরা, ঘুম থেকে উঠে এখন বেগনি ভাজা করছি। বেগনিগুলো এইভাবে কেটে নিয়েছি, আর বেসমটা এরমভাবে কালো জিরে টিরে দিয়ে ফাটিয়ে নিয়েছি। এদিকে ডাল গরম হচ্ছে, আর এই যে বেগনি ছাড়ছি, মানে ছেড়েছি, ঠিক আছে। এখন গরম, মানে চাটা খাওয়া হয়ে গেছে, তো বেগনিটা ভাল লাগছে, মানে মনে হলো যে একটু বেগনি ভাজা খাই,
তাই জন্য একটু কড়া কড়া করে ভাজতে হবে। চলো ভেজে নিই, তারপরে খাবো যখন তোমাদের দেখাবো। বেগনি ভাজা হয়ে গেছে, তো এখন খাবো, ঠিক আছে? তারপরে দোকানে কাস্টমার আসবে, কাজ করব, ঠিক আছে? চলো খেয়ে নিই। এই দেখো এখন পার্লারে কাস্টমার এসছে, ফেসিয়াল করছি, প্যাক লাগিয়ে বসিয়ে রেখেছি, তাই একটু ভিডিও করে দিলাম, করে তোমাদের একটু দেখালাম যে আমি এখন ফেসিয়াল করছি, তো বসে আছি। তো চলো পরে আসছি। এই যে আমার ছেলে শুয়ে আছে কম্বলের ওপরে, ভেতরে দিদা আর নাতনি, আর ওই যে জ্বালাতন করছিল বলে ওকে ওয়াশিং মেশিনের ওপর তুলে দিয়ে এসেছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমার ছেলেকে বসে দিচ্ছিল না, ছেলে খুব ঘুম পেয়ে গেছে, ঠিক আছে? আজকে খুব ভালো করে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ঠিক আছে? আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, খাবো এখন, কি দেরি আছে খাওয়া। আর এখানটা দেখো কি গোটা বেরিয়েছে। দরজার কাছটা কিছুতেই বসবে না, পরে আসছি। এই যে চাউমিন বানাবো, তাই জন্য সব নিয়ে চলে এসেছি, কিন্তু ডিম নেই, ডিম ছাড়া চাউমিন। চলো বানিয়ে ফেলি। এই যে সব কেটে নিলাম, এবার চাউমিনটা বানাবো। আলুটা আগে ভেজে নিচ্ছি। এর আগের দিন না আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে খুব ভুল হয়েছিল, আগে আলুটা ভেজে নিতে হবে। আলুটা আগে ভেজে নিয়ে, আলুটা আগে নরম করে নিয়ে অর্ধেকটা, তারপর ওটা দেবো, তাহলে একটু কাঁচা কাঁচা থাকবে, এইগুলো বেশ ভালো লাগবে। আর এটা সেদ্ধ হয়ে গেল, আমার সুজিকে দিতে হবে। তো চলো এটা নামিয়ে নিই। দাঁড়াও, এটা এখানে থাকলো। আর হচ্ছে আমি এটা চাউমিনের সেদ্ধ করব, জলটা দেব, চাউমিন সেদ্ধ জল আমি আগে গরম করে নেব জলটা, তারপর চাউমিনটা দেব। ঠিক আছে, পরে আসছি। আবার রান্না করা, এটা করতে করতে কাস্টমার আসলো, আবার এটাকে বন্ধ করে দিয়ে আবার গেলাম। এই জন্য তো আমার রান্নাবান্না করতে ইচ্ছে করে না, কিন্তু আমি আবার এটা ভাজা একটু ভালোবাসি খেতে। আর এই কাদা কাদা জিনিসটা তো মানে এরকম জিনিসটা আমি ভালোই বাসি না, একটু ভালো করে ভাজা ভাজা হবে কড়া কড়া করে, তবেই আমি খাই। তো একটু গ্যাসটা চালিয়ে দিয়ে একটু ছড়িয়ে দিই, তাহলে আবার হয়ে যাবে আগের মতো, দেখতেই পাচ্ছ। চলো তাহলে খাওয়ানোর সময় দেখাবো নাকি। নিয়ে চলে আসলাম চাউমিন, চলো চাউমিনটা খেয়ে নিই, দিয়ে আবার পরে আসছি। চাউমিন চাউমিন চাউমিন, দাঁড়াও দেখি বলি খেয়ে কেমন হয়েছে। হ্যাঁ, এই যে ভালো হয়েছে, কিন্তু হালকা লবণ কম হয়েছে, ঠিক আছে? একটু লবণ দিলেই ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখো, এখন রাত্রি 2টো বাজে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশায় বাড়িঘর কিচ্ছু দেখা যাচ্ছে না। ক্যামেরাতে যাওয়া একটু ধরা পড়ছে, কিন্তু ওই যে দূর থেকে, কিন্তু সামনাসামনি কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘোলা, সব ঘোলা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তাহলে ভোরের দিকে কি অবস্থা হবে, কিরকম ঠান্ডা পড়ছে। চলো দেখো বাইরেটা, দেখো এই ফাঁকটা দিয়ে, বাঁশের এই ফাঁকটা দিয়ে কিরকম খোলা, বাবারে বাবা, সাংঘাতিক খোলা।
আমি তো বাইরে যেতে পারছি না, নাহলে তোমাদের দেখাতাম। কিরম ঘোলা দেখেছো কুয়াশায়, সাংঘাতিক কুয়াশা। এবার মানে প্রচুর ঠান্ডা পড়বে, প্রচুর।